গাইস, তোমাদের ফ্রি ফায়ার আইডি কি কোনো কারণে হ্যাক হয়ে গেছে? ফ্রি ফায়ার খেলতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভুল করে বসি। এর ফলে আমাদের শখের আইডি গুলো ফ্রি ফায়ার গেমে অন্য কেউ নিয়ে যায়। শুধুমাত্র গেমের ইউআইডি দিয়ে হ্যাক হওয়া ফ্রি ফায়ার আইডি কি রিটার্ন আনা সম্ভব? বিভিন্ন পর্যায়ে হ্যাকাররা আমাদের আইডি অ্যাক্সেস নিয়ে এবং তাদের রিকভারি ইমেল অ্যাড্রেস বাইন্ড করে ফেলে। এর ফলে আইডি গুলো কিন্তু আমাদের কাছ থেকে তাদের কাছে চলে যায়। আমি যে প্রসেসটা দেখাবো তোমরা কেউ খারাপ কাজে ব্যবহার করবা না। খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ আজকে নয়তো কালকে তোমার আইডিও হ্যাক হইতে পারে। হ্যাক হলে ব্যাক আনার উপায় কি কি আছে চলো জেনে আসি আজকের এই ভিডিওতে। অনেকের আইডি হয়তো 2 বছর আগে হ্যাক হয়েছে, অনেকের 3 বছর, অনেকে 4 বছর, আবার অনেকের অল্প কয়েক দিনের মধ্যে আইডি হ্যাক হয়ে থাকতে পারে। 15 দিনে আমার কাছে 2-3 হাজারের উপরে মেসেজ আসে। অনেকে কমেন্ট করে, আবার অনেকে কমেন্টে না পেয়ে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দেয়। অনেকে লাখ লাখ টাকার আইডি হ্যাক হয়ে গেছে। ম্যাক্সিমাম আমাকে বলছে যে আইডি গুলো ব্যাক এনে দিতে। একজন মানুষ একসাথে 2-3 হাজার মানুষকে কিভাবে রিপ্লাই দিব? লাস্ট একটা মেসেজ এক ভাই আমাকে বলে হ্যাকার তার 8 লেভেলের প্রাইমারি আইডি নিয়ে গেছে, সে তার আইডিতে লাখ টাকার উপরে খরচ করেছে। এমন সমস্যা হাজারো মানুষের আছে। প্রথমত যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেমে আইডি হ্যাক কিভাবে হয়। ডিজিটাল যুগে ফ্রি ফায়ার গেমের আইডি বিভিন্ন ভাবে হ্যাক হতে পারে। কারো জিমেল আইডি পাসওয়ার্ড না জানলে তাহলে তো আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাকাররা জিমেল অথবা আইডি পাসওয়ার্ড কিভাবে জানে? তাদের কাছে আমরাই কিন্তু ইনফরমেশন দেই এবং পরবর্তীতে যখন আইডি হ্যাক হয়ে যায় আমরা হাই করি আমাদের সাথে কি হয়ে গেল, আইডি কিভাবে হ্যাক হইলো। আইডি হ্যাকার প্রথম যে বিষয়টা সেটা হইতাছে যে আমরা লুবে। আমাদের ফ্রি ফায়ার গেমে এমন অনেক ভদ্রলোক আছে ওয়াল থেকে আসে অথবা ফ্রেন্ড লিস্টে তোমার আইডি হ্যাক করার জন্য তারা বিভিন্ন ভাবে তোমাকে লুপ দেয়। টুর্নামেন্ট খেলার কথা বলতে পারে, টুর্নামেন্ট খেলার কথা বলে তারা আসলে তোমার থেকে ভিডিও কলে গিয়ে তোমার জিমেল কোনো ভাবে সে দেখার চেষ্টা করে। তারপর ভিডিও কলে থাকা অবস্থায় তোমার কাছে কোড পাঠাবে, তুমি বুঝে ওঠার আগে দেখতে পারবা তোমার ফ্রি ফায়ার আইডি সে অ্যাক্সেস নিয়ে নিছে। তার উদ্দেশ্য ছিল আইডি হ্যাক করা। তোমাকে ভিডিওর কথা বললে ভিডিও কলে নিয়ে স্ক্রিনশট নিয়ে ভেরিফিকেশন কোড নিয়ে নেয় এবং হ্যাক করে। এর কথা হইতাছে আমাদের সর্বপ্রথম যে কোনো ধরনের স্ক্রিন শেয়ার থেকে বিরত থাকতে হবে। প্রায় 70% আইডি হ্যাক হয় স্ক্রিন শেয়ারের মাধ্যমে। শেয়ার দিবা তো বাসকেবা যতই যেই হোক না। দ্বিতীয় যে মাধ্যমটা হ্যাকার ব্যবহার করে সেটা হচ্ছে র‍্যাঙ্ক পুশ করার জন্য অথবা তোমার কাছের ভাই অথবা বন্ধু। তুমি যখন তোমার পার্সোনাল ফ্রি ফায়ার অ্যাকাউন্ট তোমার বন্ধু বান্ধব অথবা যে কারোর কাছে শেয়ার করবা, সেটা যদি বাইন্ড জিমেল হয়ে থাকে তাহলে যে কোনো সময় সে অ্যাক্সেস নিয়ে নিতে পারে। আইডি হ্যাকের অন্যতম আরেকটা কারণ কিন্তু আইডি শেয়ার। পরিচিত অথবা অপরিচিত মানুষের কাছে আইডি শেয়ার অনেক আইডি হ্যাক হয়ে যায়। 3 নম্বরে যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা আছে সেটা হচ্ছে আইডি বাইসেল। দেখো ফ্রি ফায়ার গেমে আইডি বাইসেল করা এমনিতেই কিন্তু ইলিগাল। ফ্রি ফায়ার গেমে আইডি কিনতে চাও অথবা আইডি বিক্রি করতে চাও, বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে ওই অ্যাডমিন তোমার সাথে প্রতারণা করে। পরিচয় হইলো তোমাকে বললো ভাই আইডিটা আমি কম দামে বিক্রি করি। কম দামে কিনতে গিয়ে সে তোমাকে সবকিছু দিল কিন্তু তার বাইন জিমেল দিল। বলতেছে যে ভাই আমি তো বাইন জিমেল ভুলে গেছি, এটা আমি জানি না। তো যখন তুমি এই জিনিসটাই হবে তোমার সাথে বুঝতে পারবা তোমার সাথে অলরেডি স্ক্যাম হয়ে গেছে। বাইন জিমেল জানে কিন্তু সে তোমাকে বলবে না, কারণ সে অন্য সময় যে কোনো সময় তোমার আইডিটা হ্যাক করে। তোমাকে বলে দে ফ্রি ফায়ারের 99% অ্যাডমিন যারা আইডি সেল করে এক কথায় আমি চুর বললাম না, কারণ তারা ডাকাতি করে মানুষের থেকে। এসব আইডি বাইসেল করতে গিয়ে অনেকে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা হারায়। আমি তোমাদের সাজেস্ট করবো অনলাইন থেকে কখনোই আইডি তোমাকে দিবে 2-3 দিন খেলবা ঠিক আছে, পরের দিন দেখবা যে তোমার ফোন উঠে রিস্টার্ট হয়। আর জিমেল যখন তোমার ফোনে লগইন থাকবে সে যে কোনো সময় তোমার ফোন পর্যন্ত রিসেট করে দিতে পারে। অনেকের সাথে হয়েছে আইডি কেনার পর আইডি পাসওয়ার্ড সব দিল, দেওয়ার পর তুমি তার জিমেল লগইন করলা, দেখবা যে 2 দিন পর তোমার ফোন ফুল রিসেট দিয়ে দিয়েছে, এখন তুমি আর আইডি অ্যাক্সেসে নিতে পারবে। আরেকটা সম্ভাবনা থাকে আইডি হ্যাক হয়, সেটা হচ্ছে ফিশিং। এর সময় অনলাইনে তোমাদেরকে ফ্রি ডায়মন্ডের লোভ দেয়। এরপর তুমি যখন ওই ফিশিং লিংকে ক্লিক করে রিডিম কোড নিতে যাবে বা বিভিন্ন আইটেম নিতে যাবে, এই পাসওয়ার্ড দিয়ে যখন তুমি সাবমিট করবে তখন তারা তোমার আইডি পাসওয়ার্ড তার কাছে চলে যাবে। আগে কিন্তু এইভাবে বেশিরভাগ সময় আইডি হ্যাক হইতো। এখন যে ম্যাক্সিমাম আইডি হ্যাক হয় সেটা হচ্ছে স্ক্রিন শেয়ারের মাধ্যমে। আইডি শেয়ার করলে এবং বন্ধু বান্ধবের কাছে আইডি দিলে, বন্ধুদের কাছে আইডি দিলে তাদের কিছু বলা যায় না। আর আইডি হ্যাক করার পর বলবে যে আমি কিছুই জানি না। ধরো কোনো কারণে আমাদের যে আইডিটা আছে এটা হ্যাক হয়ে গেল, সাপোজ ধরো তোমার এখানে বাইন জিমেল ছিল না, তো পরবর্তীতে হ্যাকার এখানে বাইন জিমেল বসাই ফেলছে, কোনো কারণে হ্যাকার ট্রাই করতেছে তোমার বাইন জিমেল রিমুভ করা, তখন তুমি কি করবা? যদি তোমার আইডিটা হ্যাকই হয়ে যায়, কিছু কিছু পর্যায়ে আছে যেগুলো আইডি হ্যাক হলে ব্যাক আনা সম্ভব। কিছু কিছু পর্যায়ে যখন হ্যাকার সম্পূর্ণ অ্যাক্সেস নিয়ে ফেলে তখন কিন্তু আইডির ব্যাক আনা পসিবল হয়। আইডি হ্যাকে যাওয়ার 15 দিন পর্যন্ত সময় থাকে আমাদের আইডি রিকভার। এখন আমি যে বিষয়টা তোমাদেরকে বলবো সেটা তোমরা মনোযোগ দিয়ে শুনবা। যদি আইডি হ্যাক হয়ে যায় তখন তোমরা এই বিষয়টাই ফলো করবে। প্রথমে আমি কিন্তু লগ আউট দিয়ে দিলাম। বর্তমান আইডিটা কিন্তু আমার জিমেলের মধ্যে আছে, ফেসবুকে জিমেলে ট্রান্সফার করে রাখছিলাম। তো এই মুহূর্তে আমি এখন যে জিমেলটা দিয়ে ফ্রি ফায়ার লগইন করলাম, ওই হ্যাকার তোমার এই জিমেলটা হ্যাক করলো। তোমার এই জিমেলটা হ্যাক করে সে তোমার আইডিতে ঢুকে গেছে। আমি কিন্তু জিমেলের সাহায্যে কিন্তু আমার আইডিতে ঢুকে গেছে। ফেসবুক হ্যাক হইতে পারে, আবার অনেকের জিমেল হ্যাক হইতে পারে। তো হ্যাকার যখন তোমার প্রথম জিমেলটা হ্যাক করে ফেলবে তখন তুমি কি করবে? তখন কোনো রকম প্যানিক হওয়ার দরকার নেই। যেমন যে তাই করে তোমার চিন্তা করার কোনো দরকার নাই, এটা ব্যাক করে একেবারে। এই মুহূর্তে হ্যাকার ট্রাই করবে যে তোমার রিকভারি জিমেলটা জানার অথবা কোনোভাবে নিয়ে আসা রিকভারি ইমেল, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। বাইন্ড করা রিকভারি
রিকভারি যদি তোমার ফ্রেন্ড আইডি দিও থাকো তাহলে এই রিকভারি ইমেল কখনো দিবা না। উইন করার জন্য জিমেল দিবা, বাট রিকভারি ইমেলটা কখনো দিবা না। এই রিকভারি ইমেলটা যদি কোনো কারণে হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু রিকভার করা অনেকটাই হার্ড হয়। তখন হ্যাকারের কাছে প্রায় সব ইনফরমেশনই চলে যায়। গেমের জিমেল যদি হ্যাক হয়ে থাকে যেটাতে তুমি লগ ইন করো, চিন্তা করার বিষয় নেই, তোমার কাছে এই যে রিকভারি ইমেলটা আছে সে তো এটা জানে। এই মুহূর্তে তুমি এই রিকভারি ইমেলের সাহায্যে কিন্তু তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা ব্যাক আনতে পারবা। তো এই রিকভারি ইমেলের সাহায্যে কিভাবে ব্যাক আনবা? তো রিকভারি ইমেলের সাথে ব্যাক আনার জন্য থেকে তোমাকে লগ আউট করতে হবে। তো ফ্রি ফায়ার অ্যাকাউন্ট যেটা আছে তোমরা এখান থেকে টোটালি সরাসরি লগ আউট মারো। এখান থেকে তোমরা অল ডিভাইস মেরে লগ আউট মারতে পারো, বাট আমি তোমাদেরকে নরমাল ভাবে দেখাইতেছি। একদম উপরে দেওয়া আছে অ্যাকাউন্ট রিকভারি, তো এটাতে ক্লিক করবা। অ্যাকাউন্ট রিকভারিতে ক্লিক করার পরে তোমাদের এরকম একটা অপশন আসবে, তারপর গো টু তে ক্লিক করবা। গো টু তে ক্লিক করার পরে এখন বাইন্ড করা তোমাদের রিকভারি ইমেলটাতে তোমাদের কোড পাঠাতে। তো দেখতে পারতেছো আমরা কিন্তু এখানে কোড পাঠাই দিই এবং গ্যারেনা ওই রিকভারি ইমেলে কিন্তু কোড দিবে। তো দেখতে পারতেছো আমার কিন্তু কোড চলে আসে সাথে সাথে। অনেকের কোড আবার আসে না কারণ আনসাবস্ক্রাইব করে। সেটা কিন্তু আমি সমাধান বের করে কিন্তু সবাইকে দেখাচ্ছি যে আনসাবস্ক্রাইব করলে কিভাবে কোড আনতে হয়। এখন এই কোডটা দিয়ে যখন আমরা ভেরিফাই করে দিব এখানে, যাই হোক এখানে আমরা ভেরিফাই করে দেওয়ার পর দেখতে পারতেছো এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন চলে আসে। তো আমাদের যে মেইন আইডি 75 লেভেল কিন্তু শো করতেছে। এখন তোমার একেবারে সহজ কাজ, এখন তুমি জিমেল অথবা এইখানে ফেসবুক অথবা বিকে অথবা টুইটার এক্স, তো এই চারটা মাধ্যমে কিন্তু তুমি যে কোনো একটা মাধ্যমে তুমি তোমার আইডিটাকে ট্রান্সফার করতে পারো। ওই জিমেল যদি হ্যাকও করে ফেলে তাহলে ওটা কোনো কাজে আসবে না। তুমি যদি অন্য একটা জিমেলে অথবা ফেসবুক অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলো তাহলে কিন্তু ওই জিমেল থেকে তোমার ফ্রি ফায়ার আইডিটা সরে যাবে, তো সে আর অ্যাক্সেস করতে পারবে। এটা হচ্ছে একটা মাধ্যম যে মাধ্যমে ফ্রি ফায়ার আইডি হ্যাক হলো রিকভার করা যায়। অনেকে সমস্যা থাকতে পারে যে ভাই আমার এই রিকভারি ইমেলে হ্যাক হয়ে, আমি বুঝি না তোমরা এই ভুলটা কেন করো যে রিকভারি ইমেল এবং গেমের ইমেল দুইটা সেম। রিকভারি ইমেল এবং গেমের জিমেল দুইটা আলাদা আলাদা, সিকিউরিটি অনেক পরিমাণে বেড়ে যায়। তাও যদি রিকভারি ইমেলটা হ্যাক হয়ে যায় তখন তুমি কি করো? সিকিউরিটি বুঝে অনেকে কিন্তু এই রিকভারি ইমেলটা তাদের ফ্যামিলি মেম্বারে সেট করে রাখে। ইমেলের একটা অপশন আছে যেটা হচ্ছে ফ্যামিলি গ্রুপে যদি অ্যাড করে রাখা হয় না তাহলে যে কোনো সময় আইডি হ্যাক হলো, জিমেল হ্যাক হয়ে গেলো, যে কোনো সময় ব্যাক আনা। অনেকে যেহেতু জানি না সেহেতু কিন্তু আমরা এটা করি না। জিমেলে যদি ফ্যামিলি মেম্বারে নাও থাকে তাহলেও কিন্তু তুমি চাইলে চেষ্টা করতে পারো ব্যাক আনা। তারপর গুগলে গিয়ে দেখবা যে অ্যাকাউন্ট রিকভারি একটা অপশন আছে, তো ওইখান থেকে তোমরা প্রথমে অ্যাকাউন্টটা রিকভারিতে দিবা। যদি চেঞ্জ করে তুমি ফরগেট পাসওয়ার্ড দিবা, ফরগেট পাসওয়ার্ডে যদি না মিলে ওল্ড পাসওয়ার্ড যেটা আছে তোমরা ওল্ড পাসওয়ার্ডটা এখানে দিবা, অথবা অ্যানাদার ওয়েতে দিয়ে তোমরা নেক্সট স্টেজে যেতে পারো। এই জিমেলটা যদি তোমার ফোনে আগে থেকে থাকে, সেটা যদি ক্রোম অথবা ব্রাউজার ইউজ হয়ে থাকে, অটোমেটিক গুগল এটা তোমাকে ভেরিফাই করে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা যদি জ্ঞানের কাছে প্রমাণ না থাকে যে এটা তোমার ফোনে আগে থেকে লগইন ছিল তাহলে কিন্তু রিকভার করা অনেক হার্ড হয়ে যায়। কিন্তু তোমার বাইন জিমেলে যদি সে যদি রিকভারি জিমেল বসায় ফেলে অথবা রিকভারি নাম্বার যদি বসায় ফেলে তাহলে কিন্তু রিকভারি করা যায় না। তোমাদের কাছে যদি ব্যাকআপ কোড সেট করা থাকে তাহলে কিন্তু ওগুলোর মাধ্যমে রিকভার করা যায় ব্যাকআপ কোড। বেসিক্যালি যারা আসলে জিমেল বিষয়ে এক্সপার্ট তারা কিন্তু আসলে ব্যাক নিয়ে আসতে পারে। হ্যাকাররা কিন্তু বিভিন্ন কাহিনী করে ফেলে, যেমন বাইন জিমেলের মধ্যে রিকভারি ইমেলে তারা আনলিমিটেড কোড পাঠায়, যার কারণে কোড ইনভ্যালিড হয়ে যায় কিছু সময় লিমিট প্রসেসে, যেহেতু পরবর্তী তার কোড পাঠায় না। তবে যাই হোক গাইস, তোমাদের ফ্রি ফায়ার আইডি কিভাবে হ্যাক হয়েছিল সেটা কমেন্টে জানাতে বলবে। এবারে তোমার থেকে দেখে অন্যজন সতর্ক হতে পারে। হ্যাকাররা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকে। তোমার সাথে ওই হ্যাকার কি পদ্ধতি অবলম্বন করেছিল সেটা কমেন্টে জানাও। আর হ্যাঁ, অনলাইন জগতে কাউকে বিলিভ করার দরকার নেই। মানে এর যুগে অনেক কিছু এডিট করা যায় যেটা তোমরা বাস্তবের সাথে রিয়েলিটি কোনো মিল থাকে। অনেক সময় ইউটিউবার সেজো এমনটা বলতে পারে আমি এই ইউটিউবার, আমার কাছে আইডি সব করতে গিয়ে কিন্তু অনেক স্কিমের শিকার। মেইন কথা হচ্ছে আমাদের সবার সতর্ক থাকতে হবে। তোমাদের আইডি কি সমস্যা আছে কমেন্টে জানাও। আর হ্যাঁ, ইউআইডি সাহায্যে কিন্তু ফ্রি ফায়ার গেমের কোনো আইডি কিন্তু রিটার্ন আনা যায়। যেই বলবে সেটা একেবারে মিথ্যা। এইসব বলে ওইটা আবার তোমার থেকে টাকা পয়সা নিয়ে নিতে পারে।